জাহান, এই তাকাও, কোথায় যাচ্ছ তুমি? কাঁঠাল কে পাঠিয়েছে তোমার জন্য? দাদা? দেখি কে পাঠিয়েছে, দাদা দাদু? তুমি কাঁঠাল খেতে পছন্দ করো সত্যি? এদিকে আসো, এদিকে আসো, তোমাকে অন্ধকারে দেখা যাচ্ছে না। তুমি কাঁঠাল আনতে যাচ্ছ? হ্যাঁ, কে খাবে কাঁঠাল? তুমি খাওয়া? তো দাদুকে একটা থ্যাংক ইউ দিয়ে দাও। দাদু বরিশাল থেকে কাঁঠাল নিয়ে আসে তোমার জন্য কষ্ট করে। এদিকে দাঁড়াও, তুমি এই পাশে দাঁড়াও, এই পাশে, এদিকে তাকাও। হ্যাঁ, এদিকে তাকাও। নজ, হ্যাঁ। আর সুমন চাচ্চু, দাদা কষ্ট করে পাঠিয়েছে, সবাইকে বলো ধন্যবাদ। দাদা, ওরে আল্লাহ, সেই বরিশাল থেকে তোমার দাদু কাঁঠাল আনছে না? আমরা এখন সেটা আনতে যাচ্ছি। তো সবাইকে বলো যে সবাই ভিডিওটা দেখতে থাকেন। ওকে। পুতুলের দাদু পুতুলের জন্য কাঁঠাল পাঠাইছে, আমরা এখন আনতে যাচ্ছি কুরিয়ারে। এখন আমরা মোটরসাইকেল নিয়ে রওনা দিব। আশা পড়ছো? চলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা কুরিয়ারে চলে আসছি। এখানে লাকি ফার্মেসি, খালিশপুর। তো আমাদের কাঁঠালটি আসা মাত্র উনি আমাকে ফোন দিয়েছেন। তো এখন আমরা এটি নিয়ে বাসায় দিকে যাব। তো পুরো ব্লগটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে যে কাঁঠাল আসে, মানে জিনিসপত্র আসবে হয়তো আমি বুঝতে পারিনি। বলছি যে দৌলতপুরে দিছে কিনা আবার। এই কাঁঠাল সেই বরিশাল থেকে। হ্যাঁ হ্যাঁ, বছরের প্রথম কাঁঠাল সেই ঢাকাতে, বরিশাল থেকে ঢাকায় গেছে, ঢাকা থেকে আবার পাঠাইছে, আম্মা জোর করে পাঠাই দিছে। আরে আল্লাহ, কাঁঠালের অবস্থা তো আল্লাহ জানে ভালো আছে কিনা। বরিশাল থেকে যদি পাঠায় তো আগে ঢাকায় যাবে না, ঢাকায় বাসায় নিছিল, বাসায় নিয়ে আবার পাঠা থেকে পাঠাইছে। না, যদি মনে হয় ভালোই আছে নাকি, ভালো আছে, কিন্তু কিছু রূপে রাখছে কিনা, নরম হয়ে গেল কেন? হ্যাঁ, যায় তাড়াতাড়ি নিয়ে তাহলে যায়। আপনার উচিত কি, যদি আপনার ঠিকানা দেয় বাসায় নেওয়া লাগবে না, সরাসরি পাঠাই দেবে। যে জায়গা ওই পাঠাইতে পারে না, ঝামেলা গেছিল, না করছিলাম, তাও পাঠাই দিচ্ছে জোর করে। চলো তাহলে বাসায় যাই আমরা। বল সব হাজির, নিয়ে আসা পড়ছি, কিন্তু আসল কথা হইলো এখন সরিষার তেলই নাই যে এটা ভাঙবো। তাহলে নারকেল তেল দিয়ে খুলি। যাও, খুলতেছি প্যাকেট। বিসমিল্লাহ। ওরে বাপ রে বাপ, কয়টা বসতেছে, এই জন্য তো গরমে কাঁঠাল অবস্থা খারাপ হয়ে গেছে, দেখছো? তাড়াতাড়ি জানলা জীবন থাকতো। এই কাঁঠালটা, আয় হায়, এমন গেছে। এই সেই কাঁঠাল, সেই প্রথমে এই বছরের 2024 সালের প্রথম কাঁঠাল। দেখেন, এখনো কিন্তু কোথাও আমার মনে না কেউ কাঁঠাল খাইছে। খালি আমার আম্মা বরিশাল গেছিল, সেখান থেকে আমার মামা খালা সবাই মিলে, তাদের গাছ আছে ওইখান থেকে সবাই কাঁঠাল নিয়ে আসছে। সেই বরিশাল থেকে কাঁঠালটা ঢাকায় গেছে জার্নি করে, অবস্থা আবার ঢাকা থেকে আবার খুলনায় পাঠাইছে। তো অবস্থা যে এখনো ঠিক আছে, এটাই বেশি। তো এখানে দেখতে পাচ্ছি পুরো অবস্থা পুরো পুরো নিয়ে গেছে কাঁঠালটা। তো বছরের প্রথম ফল, দেখি ভাঙা যাক কি হয়, বিসমিল্লাহ বলে। এখানে একটু দাগ হয়ে গেছে, এটা মনে হয় কোনো কিছু পড়ছিল নাকি। হ্যাঁ, বিসমিল্লাহ। ও আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। এটা ঠান্ডা করে খেতে হবে। সতেরো মা বাবা পাঠাইছে, পুতুলের দাদু, তাই না? একটু খাবা না তুমি? বিসমিল্লাহির রহমানির রহিম। একটু মুখে লাগাই, অনেক গরম হয়ে আছে, ঠান্ডা হলে খেতে হবে।
সেই স্বাদ। মনে খাবা? মনে একটু ভিডিও করতেছে। 2024 সালে প্রথম কাঁঠাল, আলহামদুলিল্লাহ। তো কাঁঠালটা তো ঠিক আছে, ভাবছিলাম খাইতেই পারবো না হয়তো। তো খুবই মিষ্টি। আলহামদুলিল্লাহ। এটা সব খুলে ফেলবো, খুলে ফ্রিজে ঢুকাবো, নাহলে ওর অবস্থা। মাশাআল্লাহ, তোমার এই ব্যাগ নষ্ট হবে না? ওইটা দাও, ওইটার উপরে। এই কাঁঠাল পাইকে গেল এত তাড়াতাড়ি? হ্যাঁ, এটা বরিশালের আমার নানা বাড়ির জায়গার উপরে হয়েছিল, নানার জায়গায়। সেখানে কাঁঠাল গাছ আছে কয়েকটা, বেশ অনেক কাঁঠাল হয়, অনেক, আর অনেকে নিয়ে যায় গাছ থেকে পেরে। গ্রামে অত বেশি যাওয়া হয় না আমার আম্মুর। আপনারা দেখতে পাচ্ছেন সব খুলে ফেলবো। যদি সব কাঁঠাল নাও খেতে পারি, এদের পিঠা বানায় খাবো। 2024 সালের প্রথম কাঁঠাল, মাশাআল্লাহ। তোমাদের বাসায় কাঁঠাল গাছ আছে না? আগে ছিল নাকি? একটা ছিল না? হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে কাঁঠাল গাছ ছিল, সেটা কেটে ফেলছে বিল্ডিং করার জন্য। ধন্যবাদ অনেক, যারা কষ্ট করে, আমার আম্মু, সুমন এবং আব্বু কষ্ট করে পাঠাইছে অনেক, কুরিয়ার করে। আমি তো ভাবছিলাম আমরা খাইতে পারি কিনা আজকে। ভালোই আছে আলহামদুলিল্লাহ। মিষ্টি, কত মিষ্টি না ওর কাছে? মিষ্টি। ধন্যবাদ দিয়ে দাও তোকে। একটু এখন ঠান্ডা হওয়ার পরে খেও, কাঁঠালটা জার্নি করে আসে না, গরম। একটু ঠান্ডা হলে তারপর খেও। এমনি তো কাঁঠালে গরম বাবা। কাঁঠাল তোমার প্রিয়? হ্যাঁ সত্যি? আমও প্রিয়? আচ্ছা, এরকম থাকবে অর্ধেক। মাশাআল্লাহ, সব খায় সাফা করে দিবানি। আমার না ভালো থাকবে নাকি? না, খুলে ফেলি না, গন্ধ দিতে পারে, নষ্ট হতে পারে গরমের ভিতর না, নিচ দিয়ে একটু দাগ হয়ে গেছে। ঠান্ডা হলে খাই, এখন খাই প্রচুর ঠান্ডা হলে খাইছে। এখন কাঁঠালটা গরম, পেটে গেলে পেট ব্যথা করবে। ঠান্ডা হোক, একটু পরে খা, খাইতে পারবি তো, পুরো যায়নি তো। কাঁঠাল পাগল, এই যে কাঁঠাল ঘোর, আম খোর, কাঁঠাল খোর, আম খোর, সব খায়। লিচুও খায়। ওর জন্যই পাঠাইছে মূলত, ওর কাঁঠাল অনেক পছন্দ করে আমার মেয়ে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। সে বরিশাল থেকে বয়ে নিয়ে গেছে কাঁঠালগুলা। 4 ভাই বোনের 6 পিস করে কাঁঠাল পড়ছে। মোট 24টা কাঁঠাল বরিশাল থেকে আনছিল। তা আমি নিষেধ করছিলাম বারবার কাঁঠালগুলো দেওয়ার জন্য, না নষ্ট হয়ে যাবে। তারপর আম্মু পাঠাইছে, অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের রিজিকে ছিল, যাক অনেক ভালো। কাঁঠাল চোর ক্যামেরায় ধরা পড়ছে। আবু বেশি খাও না, পেট ব্যথা করবে। ঠান্ডা হয়নি, ফ্রিজে ঠান্ডা পরে খাও, ঠান্ডা হয়নি তো। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমাকে অনেক ধন্যবাদ, আব্বুকেও আবার বলতেছি। এবং বরিশাল থেকে কাঁঠালটা আমার আম্মা বয়ে নিয়ে আসছে, তারপর আবার পাঠাইছে। ঠিক আছে, বয়ে নিয়ে আসছে, এখান থেকে পাঠাইছে। তো অনেক ধন্যবাদ। তো সবাই প্লিজ আমাদের ব্লগটি অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই লাইক করবেন আমাদের ভিডিওতে। টাটা দিয়ে দাও। আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।